আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছো এবং আজকে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলবো। তো তোমরা ক্লাস 9 অথবা 10-এ, তাই না? তো আমাদের যারা এই পেইড ক্লাসগুলো করো তারা ক্লাস 9-10-এ পড়ো, মানে খুব একটা বেশি বয়স না। সো তোমাদেরকে যত সহজভাবে আমি বোঝাতে পারি বোঝানোর চেষ্টা করব এবং আমরা একটা ফাইনাল পরীক্ষায় বেস্ট রেজাল্ট করব। তো আজকে পদার্থবিজ্ঞান আমার কাছে পুরনো বই আছে, নতুন বই একটা কালেক্ট করবো ইনশাআল্লাহ খুব দ্রুত। তো পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর এই পদার্থবিজ্ঞান বইয়ের আমরা ক্লাসগুলো কীভাবে কন্টিনিউ করব সেই ব্যাপারে আলোচনা হবে এবং তোমরা কিভাবে বেস্ট রেজাল্ট করতে পারবা এই পদার্থবিজ্ঞানের সে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এবং পরিচয় পড়বো সেই সাথে সাথে। তো আজকের এই লেকচারটা খুবই রিল্যাক্সিং একটা লেকচার হতে যাচ্ছে। তো প্রথমত আমি সোহানুর রহমান সোহান, হোম টিউটর 55 আমাদের একাডেমির হচ্ছে টিচার বলা যায়, ঠিক আছে? তোমরা আমাকে ভাইয়া বলতে পারো, সমস্যা নাই। এবং আমার অনার্স শেষ হয়েছে ম্যাথ নিয়ে, ওকে? তো তোমরা কীভাবে পড়বে, আমাদের যে কোর্সগুলো শুরু বা কন্টিনিউ আছে সেগুলোতেও প্রথমে একটা ভিডিও দেওয়া হয়। তো তোমরা তোমার নামটা কমেন্টে জানাবা, ঠিক আছে? তো প্রথমত এই পদার্থবিজ্ঞান ক্লাস 9-10-এর পদার্থবিজ্ঞানটা আমরা খুবই সহজভাবে শেখার চেষ্টা করব। প্রথমত আমরা যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়বো এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করবো ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করব। এই যে চ্যাপ্টারগুলো আমরা শুরু করব তোমরা অবশ্যই কি করবা, নোট করবা। আমি যে কথাগুলো বলবো তোমার জন্য, যে প্রতিটা জিনিসের দেখা যাচ্ছে ব্যাখ্যা করে দেব, সেই ব্যাপারগুলো তোমাদের নোট করতে হবে। এবং আমরা যতটুকু পড়বো ততটুকুর জন্য আমরা এমসিকিউ এবং যতটুকু পড়লে একটা সিকিউ কাভার হবে, এমসিকিউ এবং সিকিউ শেখার চেষ্টা করবো খুবই সহজ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং তোমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছো এবং তোমাদের এজটা কিন্তু মোটামুটি কম, সো অনলাইনে ক্লাস করলে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে তোমাকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে তোমরা মেসেজ দিয়ে জানাবে, ঠিক আছে? কোনো ভয় বা কোনো কিছু করা যাবে না। আর অনলাইনে ক্লাস করতে করতে অনলাইনে অন্য ভিডিও দেখার দিকে মনোযোগ দেওয়া যাবে না, ওকে? আই হোপ বুঝতে পারতেছি। তো আমরা যখন পড়বো তখন যখন একটা চ্যাপ্টার শেষ করার পরে সেই চ্যাপ্টারের উপরে আমরা একটা করে এক্সাম নেওয়ার ট্রাই করবো, ওকে? প্রস্তুতিমূলক এক্সাম নেওয়ার ট্রাই করবো। আর একটা কথা, যে তোমার বন্ধু বান্ধবদেরকেও বলবা যে ক্লাসগুলোতে জয়েন হতে, কারণ আমাদের স্টুডেন্ট সংখ্যা যদি বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু আমি কোর্সটা এভাবে কন্টিনিউ করতে পারবো না, যেহেতু আমাদের কোর্স ফি অনেক কম। পুরো 1 বছরের জন্য 1020 টাকা মাত্র, এবং তোমরা কোর্সটা কন্টিনিউ করতে পারবা কীভাবে? 01767351310 হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা আমার ফেসবুক আইডিতে নক দিয়ে, ঠিক আছে? 4 নাম্বার যে ব্যাপারটা আমাদের জানা জরুরি, যে আমরা ধীরে ধীরে 1-2 প্রত্যেকটা চ্যাপ্টারে শেষ করব, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে শেষ করবো তবে তোমাদের ক্ষেত্রে যেটা বেশি জরুরি, যে আমি যতটুকু শেখাবো তার থেকে তোমাদের বেশি শেখার চাহিদা থাকতে হবে। আমি যদি চ্যাপ্টারের 2টা পেজ পড়াই, তোমরা সেই চ্যাপ্টারে 3-4টা পেজ পড়ে শেষ করে ফেলার ট্রাই করবা, ওকে? এবং তোমাদের যে গাইড বুক বা যেটা আছে সেটা থেকে তোমরা চেষ্টা করবা যে যতগুলো সিকিউ থাকবে সেগুলো প্র্যাকটিস করা। কোনোটাতে সমস্যা হলে আমাকে জানানো। এটা কি, আমি জাস্ট আজকের ভিডিওতে তোমাদের কি করণীয় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে, তোমাদের যে বাধাগুলো আসতে পারে, যেগুলো টপকায় যেতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করবো, তোমরা নোট করে নেবা। 5 নাম্বার, পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করতে হবে। কোনো ফাঁকিবাজি করা যাবে না। প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করতে হবে এবং বাবা মা বলুক না বলুক, বড় ভাই বলুক না বলুক, কিন্তু তোমার নিজের জন্য পড়াশোনা করতে হবে। কেননা একটা মানুষের ফিউচার তার পড়াশোনার উপরে ডিপেন্ড করে। সে যতটা ভালো পড়াশোনা করবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, তোমরা মেডিকেলে পড়বা, বুয়েটে পড়বা, এরকম টার্গেট নিয়ে এখন থেকে পড়াশোনা করবা এবং বেসিকগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার করবা, ওকে? ক্লিয়ার করে প্রচেষ্টা করবা। ফাঁকিবাজি করা যাবে না। এমন যেন হয় যে বাবা মা যেন তোমার পড়াশোনা দেখে বিরক্ত হয়ে বলে, বাবা তুমি একটু কম পড়ো বা তোমার পাগলা হয়ে যাবা, পড়াশোনা এইভাবে করতে হবে, ঠিক আছে? খেলাধুলা করবে, রিল্যাক্স, ওকে, নো প্রবলেম। একটু খেলাধুলা করতে হবে অবশ্যই, কিন্তু খেলাধুলার হালকা একটু সময় ব্যতীত বাকি সময়টা খাওয়া দাওয়া আর পড়াশোনা, ঠিক আছে, এতটুকুর মধ্যে থাকতে হবে। এবং নামাজ কালাম যা আছে আমাদের ধর্মীয় রীতিনীতি সেগুলো মেনে চলতে হবে। 6 নাম্বারে আসি। 6 নাম্বারে যেটা হচ্ছে যে তুমি ক্লাসে ফার্স্ট হচ্ছ না সেকেন্ড হচ্ছ এগুলো দেখার প্রয়োজন নাই। তুমি কতটুকু পারতেছো, তোমার টার্গেট থাকবে এসএসসি ফাইনাল এক্সাম, ঠিক আছে? সো তুমি যেটুকু টপিক পড়তেছো
সেই টপিক তুমি কতটুকু পারতেছো, ঠিক আছে, এটা তোমাকে মেইন ইম্পর্টেন্ট। তুমি স্কুলে ফার্স্ট হও বা সেকেন্ড হও বা থার্ড হও বা 10th হও, এই ব্যাপারটা নিয়ে আমি মাথা খাবো না। বাট তুমি যে চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টারের পুরা কনফিউশন ক্লিয়ার কিনা, সেই চ্যাপ্টারের সব ধরনের সিকু পাচ্ছ কিনা, এটা তুমি ফোকাস দিও। তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কোনো টার্গেট নাই, তোমার টার্গেট বেস্ট হওয়ার, ঠিক আছে। কেননা তুমি যে প্রতিষ্ঠানে পড়বা সেই প্রতিষ্ঠান থেকেও কিন্তু অন্য প্রতিষ্ঠানে আরও বেস্ট স্টুডেন্ট আছে। সো তোমার প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছাত্রদের সাথে বা তোমার বন্ধু বান্ধবের সঙ্গে তোমার তুলনা করার কখনো চেষ্টা করবে না, তুমি বেস্টদের সাথে তুলনা করবা, তুমি সব থেকে বেস্ট হওয়ার ট্রাই করবা। ওকে ফাইন। তো আজকের কথা বলবো না, আমরা নেক্সট ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানটাকে নিয়ে একটু আলোচনা করব, পদার্থবিজ্ঞানের মজাটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা কমেন্ট করবা কে কোন স্কুল থেকে আমাদের এই ভিডিওটা বা দেখতেছো নেক্সট। এবং নেক্সট টাইম আমরা হচ্ছে কি করব, নেক্সট টাইম আমরা খুব সুন্দরভাবে একসাথে এই ক্লাসগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা ইউটিউবে বা অন্য কোথাও ভিডিওটা দেখতেছো ফ্রি, তারা চাইলেই 01767351303 নাম্বারে কল দিতে পারো, দিয়ে ভর্তি হতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের ক্লাসে ভর্তি হতে পারো। ওকে ইনশাল্লাহ, ওকে ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকে একটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এটা নোট করে ফেলবা, ঠিক আছে, কি কি করতে বললাম ব্যাপারগুলো।